এই জিনিস হলো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর সার। একবার দিয়ে কত ফুল ফুটতেছে দেখুন। বর্ষা সিজনে অনেকেই বলেন আমাদের গাছের গ্রোথ ভালো হচ্ছে, ডালপালা বাড়তেছে প্রচুর, কিন্তু কুড়ি আসতেছে না। এর জন্য প্রয়োগ করতে হবে এই সার। বাড়িতে নিজেই তৈরি করে দিতে পারেন, প্রতি মাসে 2বার করে। একবার প্রয়োগ করে দেখুন, এরকম প্রচুর ফুল ফুটবে গাছে। তো বন্ধুরা, আমরা এই বর্ষা সিজনে অপরাজিতা গাছে কোন ধরনের খাবার দিয়ে প্রচুর ফুল ফোটাবো? বৃষ্টির জল পেলে এমনিতে গাছের গ্রোথ বৃদ্ধি হয়, কিন্তু কুড়ি আনার জন্য যে নিউট্রিশন বা যে খাদ্যটি দরকার সেটা হলো পটাশিয়াম। এটা অর্গানিক পদ্ধতিতেও দেওয়া যাবে, আবার রাসায়নিক। অর্গানিক পদ্ধতিতে দিতে হলে এই কলার খোসা ব্যবহার করুন। এটা এমন একটি শক্তিশালী সার, প্রচুর পরিমাণে ফুল ফোটায় গাছে। আমি দেখুন এই কলার খোসাগুলোকে সংরক্ষণ করে রাখতেছি। এই কলাগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমি এখানে 2 কেজি পরিমাণে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ আগে। তো এখন কিন্তু এটা অর্থাৎ এই তরল সারটা ব্যবহার করা যাবে গাছে। অর্গানিক পটাশিয়াম কলার খোসায় ভরপুর মাত্রায় থাকে। তো এর জন্য এই কলার খোসাকে 2টো নিয়মে ব্যবহার করা যাবে। প্রথমটি হলো কলার খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া যাবে, দ্বিতীয়ত তরল সার তৈরি করে। তো এই তরল সার তৈরি করে যদি নর্মাল জল না মিশিয়ে দেওয়া যায় তাহলে 250 ml বেশি দেবেন না, এটাতেই যথেষ্ট একটি বড় গাছের জন্য। তো এটা আমি মাসে 2বার দিচ্ছি। বর্ষা সিজনে বন্ধুরা বৃষ্টির জল পেলে গাছগুলো দ্রুত বৃদ্ধি হয়, ডালপালা প্রচুর ছাড়ে, গাছ শুধু বৃদ্ধির দিকেই মনোযোগ দেয়। তো এর জন্য আমাদেরকে এ সময় পটাশিয়াম প্রয়োগ করতে হবে, তাহলে ডালপালা বৃদ্ধির সাথে সাথে ফুলও ফোটা শুরু হবে। আমি এই সার এই নিয়মে প্রয়োগ করে থাকি মাসে 2বার। এই সময় বেশিরভাগ সময়ে গাছের গোড়ার মাটি ভিজে থাকে। তো এর জন্য মিক্স খাবার দিলে পরে ফাঙ্গাস লেগে যায়। তাই আমি যখন বৃষ্টি না হয়, অর্থাৎ বৃষ্টি কমে যায়, মাটি একটু শুকনো হলে পরে আমি এই তরল সার দিয়ে দেই। আপনারা প্রয়োগ করতে পারেন। আর যারা অর্গানিক সারের পরিবর্তে রাসায়নিক সার দিতে চান তারা গাছে প্রচুর কুড়ি আনার জন্য 0050 অথবা MOP মিউরেট অফ পটাশ দিতে পারেন। তো আমি এই গাছটিতে মিউরেট অফ পটাশ দিয়ে দেখাবো। দেখুন এই গাছে কম পরিমাণে ফুল ফুটতেছে, তো এর জন্য আমি একটু MOP মিউরেট অফ পটাশ দিয়ে দেব। তো এরকম একটি বড় গাছের জন্য 1 চা চামচ পরিমাণে দিলেই যথেষ্ট। বন্ধুরা, এটা হলো মিউরেট অফ পটাশ। তো আমি এই গাছে প্রচুর ফুল ফোটানোর জন্য দিয়ে দেব। দেখুন গাছের গোড়ায় সরাসরি দেবেন না, একটু দূরত্ব বজায় রেখে এই সার প্রয়োগ করতে হবে। বৃষ্টি চলাকালীন দিলে কোনো ক্ষতি হবে না। এটা রাসায়নিক সার দেওয়ার পর যদি বৃষ্টি পায় তাহলে আরও ভালো কাজ দেবে। তো যদি শুকনো মাটিতে দিতে হয় তাহলে এই সার দিয়ে জল দেবেন। বন্ধুরা, রাসায়নিক এই সার মাসে 1বার দিলেই যথেষ্ট। প্রচুর ফুল ফল পাওয়া যায় এই সার প্রয়োগ করার ফলে। তো দেখুন দিয়ে দিলাম। বর্ষা সিজনে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে বৃষ্টির জলে। তো এর জন্য গাছের গ্রোথ ভালো থাকে। পাশাপাশি ফুল না ফোটার সমস্যা থাকলে অর্গানিক পটাশিয়াম প্রয়োগ করুন, অথবা রাসায়নিক পদ্ধতিতে এই মিউরেট অফ পটাশ প্রয়োগ করুন। দেখবেন এই নতুন ডালগুলোতে কয়েকদিনেই অজস্র কুড়ি আসা শুরু হবে নিশ্চিন্তে। তো বন্ধুরা, এরকম আরও নতুন নতুন টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।